হ্যালো, আসসালামু আলাইকুম। এবার সবাই আশা করি ভালো আছেন। দেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো অনেকে একটা প্রশ্ন করে থাকেন যে আমাদের যে ম্যাজিক ইনকাম, ঠিক আছে? যেটা আমরা সাপ্তাহিক ইনকাম পাই, তো ওই সাপ্তাহিক ইনকাম থেকে আমাদের ফার্স্ট ব্যক্তির থেকে কেন ইনকামটা দেওয়া হয় না? ঠিক আছে? তো অনেকে আমাদেরকে প্রশ্ন থাকে যে এই যে ভাই আমাদের এই সেকেন্ড লেগ দিয়ে 5%, থার্ড থেকে 10%, তারপরের থেকে 50%, তারপরের থেকে 20% দেয়। বাট প্রথম যে লেগটা এটা থেকে আমাদের ইনকামটা কেন দেওয়া হয় না এবং কি এটাতে 0% কেন করা হয়েছে, তাই না? তো এখানে দেখেন মূলত আমি একটা কথা বোঝানোর ট্রাই করি আপনাকে। তো একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আজকে, হ্যাঁ? তো দেখেন ভাই মূলত আমাদের এই ফার্স্ট লেগ থেকে কেন দেওয়া হয় না? যেমন ধরেন আপনি এটা আপনার একটা অ্যাকাউন্ট, ওকে? তো আপনি যদি 2টা 3টা অ্যাকাউন্ট করান সেক্ষেত্রে কি আপনার এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ঘর বসবো। বাট আমাদের ফার্স্ট ঘরে যদি কোনো পার্সেন্টেজ দেওয়াই হইতো সেক্ষেত্রে করতো কি জানেন? প্রত্যেকটা বান্দা এই একটা আইডির নিচে, ধরেন আমি দেখানোর সাথে বলতেছি, এই একটা আইডির নিচে তারা কী করতো? এই একটা খুলতো, এই একটা করতো, এই একটা করতো, এরকমের করে ধরেন 20টা 25টা আইডি তারা ঘুরাইতো, ঠিক আছে? একটু বোঝার ট্রাই করবেন। তারা কি প্রত্যেকটা আইডি কিন্তু ঘুরানোর পরে কী হইতো দেখেন আমি এখানে দেখাইতেছি। এই যে আমাদের এখানে যে ম্যাজিক ইনকামটা এটা কী করে জানেন? আপনার এই লাস্ট নাম্বার আইডি যদি একটা রেফার হয়, $3 দিয়ে, তাই না? তো এই $3 কিন্তু ম্যাজিক ইনকামে প্রত্যেকটা বান্দার বা প্রত্যেকটা ব্যক্তির কিন্তু $3 করে হিট করব। সো আপনার একদম কিউটারে পর্যন্ত। তো এখন একটা জিনিস বুঝেন বা আপনার একটু সাধারণ মস্তিষ্ক দিয়ে ভাবেন ভাই, এই আমাদের প্রথম লেগ দিয়ে যদি এই ইনকামটা দিতই সেক্ষেত্রে কী করতো? সবাই কিন্তু ইনকামটা ভাগ করে নিতে পারতো। তাহলে দেখেন তার একটা আইডি দিয়ে তারা 10টা 20টা আইডি কইরা তো এই প্রথম লেভেলটা থেকে বা প্রথম এইটা জেনারেশন বা প্রথম লেগ যেটা ওইটা থেকে ইনকাম নিতে পারতো। তাহলে দেখেন এটা যদি $3 একটা অ্যাকাউন্ট করে তো সেক্ষেত্রে কী হতো? এই সবাই কিন্তু প্রথম লেগে বসে গেছে। তো 10% করে যদি দিত সেক্ষেত্রে দেখেন সে যদি 20টা রেফার করতো, কথাটা বুঝিয়েন, সে যদি 20টা রেফার করতো ওই লাস্ট লেগে, ওই 20 জনে যদি একদিনে যদি $1,000 যদি দিতে তাকে, কথাটা বুঝিয়েন, $1,000 যদি দিত সেক্ষেত্রে কী হইতো? তো এখানে যদি 20% করে দিত তাহলে আপনি হিসাব করেন তো প্রত্যেকটা ব্যক্তি তো 20% করে দেওয়া লাগতো। প্রত্যেকটা ব্যক্তির কীভাবে দিত তারা? একটু হিসাবটা করেন তো। এখানে আমাদের হিসাবটা কীরকম আমি দেখাই। এখানে সিম্পলি একটা হিসাব করে দেখেন, আমার যে ম্যাজিক টিম, যে আমার টিম, ঠিক আছে? এই টিমে কয়জন মাত্র কাজ করতেছে? মাত্র 4 জন কাজ করতেছে, ওকে? এই 4 জনের ভিতরে একজন হয়েছে ফার্স্ট, একজন হচ্ছে সেকেন্ড, একজন থার্ড, একজন লাস্ট। মানে কি এটা 5, এটা 0%, এটা দেয় কত? 5%, 10%, 50%, এই 3টা ইনকাম আমি পাবো। তো এখন একটা জিনিস আমি বোঝানোর ট্রাই করতেছি, আপনাকে বোঝার ট্রাই করবেন, ওকে? তো দেখেন এই যে ব্যক্তির কাছ থেকে তো আমি কোনো ইনকাম পাইতেছি না, হ্যাঁ? এই ব্যক্তির কাছে কোনো ইনকাম আমি পাইতেছি না, তো আমার অফলাইনে কি পাইতেছে না? না ভাই, আমার এই ব্যক্তির কাছে তো আমার অফলাইন পাইতেছে অবশ্যই ইনকামটা। কীভাবে আমি দেখাই, এই দেখেন আমার যে প্রপারলি পুরো টিমে যত কাজ করবো ওইটাতে আমরা অফলাইনে একটা ঘরে হিট করবো। যেমন আমি আমার এক্সাম্পল সহকারে আমি দেখাইতেছি, একদম পুরো মনোযোগ সহকারে দেখবেন। আমার লাস্ট নাম্বার কত? লাস্ট নাম্বার কিন্তু 28, হ্যাঁ? CD 28। তো এখন আমি আমার অফলাইনের অ্যাকাউন্টে একটু প্রবেশ করবো, দেন একটু দেখার চেষ্টা করবেন, ওকে? আচ্ছা, তো মূলত আমি আমার অফলাইন অ্যাকাউন্টে দেখেন আমার ইনকাম, ওই যে ওই ব্যক্তির ইনকাম তো আমি পাই না, বাট আমার অফলাইনে কি মিস করতেছে? না ভাই, আমার অফলাইন মিস করতেছে না। সে তা হয়তো আমি তার যে কোনো একটা প্রান্তে পইরা আছি, দেন ওইখান থেকে আমার 20% নেবে, ঠিক আছে? দেখেন তো আমি তার ম্যাজিক টিমে টিপ দিতেছি, ওকে? তো ম্যাজিক টিমে দেখেন আমাকে সিডি লাস্টে 28 দেখছেন, দেখেন এই যে আমি পইরা আছি কত নম্বরে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বারে আমার সিরিয়াল নাম্বার পইরা আছে। এখন এখান থেকে সে 20% নেবে, নেওয়ার পরে তারপরে কি আমার তার অফলাইন কিন্তু এই যে এই 1 নাম্বার থেকে কোনো ইনকাম পায় না সে, বাট এই ইনকাম তারকে অফলাইন পাইব না? তার অফলাইন অবশ্যই পাইব। এরকমের সেম সিস্টেম তার টিমে যত কাজ চলবো এরকমের যায় আবার তার অফলাইনের যে কোনো একটা প্রান্ত থাকবো। তাই এরকম করে অফলাইন করতে করতে কী করবো, একদম কিউটার পর্যন্ত চইলা যাইব, ঠিক আছে? তো এখন একটা জিনিস বোঝার ট্রাই করেন যে যদি মেন কিউটারের যার আইডিটা ধরেন এটা মেন কিউটার আইডি, তো এই নিচে যে সে অবশ্যই সেটা 10টা 20টা বা 30টা যে কয়টা করছে আমি বলতে হয় না, বাট যে কয়টাই করছে সে কইরা নিছে, ওকে? তখন এই যে মাথা, এই যে মাথাগুলো যখন ইনকাম আসে প্রত্যেকটা ইনকামই তো হিট করে, তাই না?
এই ইনকাম হিট করার পরে তারপরে কি যে প্রথম ব্যক্তি এর কাছ থেকে সব ইনকামটা দেয় আমাদের রয়্যালটি না, আমাদের যে মেনত ফাউন্ড আছে, হ্যাঁ, ওই ফাউন্ডে চলে যায় আমাদের যে কন্ট্যাক্ট আছে, ওই কন্ট্যাক্টের ভিতরে আমাদের এই সম্পূর্ণ চলে যায়। আর বাদবাকি যে পার্সেন্টেজ কাইটে নিয়ে যায় ওইটাও সরাসরি আমাদের ফাউন্ডে জমা হয়। কেন আমি বলি শোনেন, এই যে আমাদের পার ডে ইনকাম দেখেন, এই আমার অফলাইন যে এমদাদুল বস দেন সে কি পার ডে ইনকাম কত পাইতেছে, সে পার ডে ইনকাম পাইতেছে এখানে কি $53 সে পার ডে পাইতেছে। সে কাজ করুক আর না করুক সে কিন্তু পার ডে ইনকামটা পাবেই। ওকে, তো এখন দেখেন আমাদের যদি একটা রেফার যদি $1 দিয়ে দিত, আমাদের যদি অ্যাকাউন্টটা ডিস্ট্রিবিউশন করে দিত যদি পার ডে, মানে কি প্রত্যেক রেফারে, সেক্ষেত্রে কী হতো, সেক্ষেত্রে আমার এই পার ডে ইনকামটা কে দিত ভাই বলেন, কে দিত? এটা কি যে এটা লঞ্চ করতে সে দিত? সেটা তো ভাই তৈরি করেছে, তো ডিসেন্ট্রালাইজ যেটা প্রজেক্ট বানিয়ে দিয়েছে সে তো কি এতে রান করে দিছে, ব্লকচেনে কি রান করে দেওয়া হয়েছে এটা। তো সেক্ষেত্রে কি আপনার কি সাইড কোম্পানিকে আপনাকে দিব না ভাই, এটা কিন্তু আমাদের ওইখান থেকে কেটে আমাদের কিন্তু দেওয়া হয়। দেখেন একটা জিনিস আবার এক্সাম্পল সহকারে বলি, এই যে আমাদের সাইটটা কি কিছুদিন আগে গত 8 দিন যাবৎ আপডেট চলছে। ওকে, গত 8 দিন যাবৎ আপডেট চলছে। দেখেন এইখানে আমাদের কি $1 ইনকাম কি আমাদের কি বন্ধ করে দিছে? না ভাই, $1 ইনকাম আমাদের কি বন্ধ করে দেওয়া হয় না এখান থেকে। আমি দেখাইতেছি F50 ইনকাম, একটু দাঁড়ান আমি এখান থেকে দেখাইতেছি। দেখেন সে এখান থেকে কি পার ডে ইনকাম বন্ধ করে দেওয়া হয়েছে কি না, দেখেন আমাদের কিন্তু প্রপারলিভাবে সব ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছে। এমন একটা ব্যক্তি বলতে পারবো না যে আমাদের সাইট আপডেটের ভিতরে কেউ একটা সেন্ট তার এদিক ওদিক গেছে। যদি বলতে পারে পুরো ওয়ার্ল্ড, আমি চ্যালেঞ্জ দিলাম, যদি কেউ বলতে পারবে না যে আমাদের এখান থেকে একটা সেন্টও লরচর হয়েছে, যার যেটা পাওয়ার সে সেইটাই পাইছে। হ্যাঁ, একদম পুরো A to Z সেটাই পাইছে। তো আমার নেটওয়ার্ক স্লো, তো এই আমি দেখাইতে পারতেছি না। তো আচ্ছা আমি দেখাই, সে কত উইথড্র করছে দেখেন, তার তো পার ডে ইনকাম মাত্র $52, তাই না? তো এখান থেকে আমি দেখানোর চেষ্টা করবো যে তার কত উইথড্র করছে। দেখেন ভাই, সিস্টেম যদি বুঝেন সেক্ষেত্রে অনেক ভালো কিছু করতে পারবেন। আর সিস্টেম না বুঝলে ভাই সারা দিন ভাই চিল্লাচিল্লি করলে কিন্তু কোনো কাজ হতো না ভাই, ঠিক আছে? তো মূলত দেখেন, আমরা সংক্ষেপে একটা কথা বলি, কথা বোঝা ট্রাই করবেন। আপনার এটা কি, এটা কুয়া, ঠিক আছে? আর এইটা কি, এটা একটা সমুদ্র। ওকে, তো আপনি যদি কুয়ার ভিতরে বয়া যদি করেন সমুদ্র কীরকম আপনি দেখতে পারবেন না, বুঝতে পারবেন না। বাট ওই সমুদ্রের ভিতরে নামলে তখনকার বুঝতে পারবেন যে সমুদ্রটা আসলে কীরকমের বা কীরকমের গভীরতা, ঠিক আছে? তো এখন হলো এরকম মূলত কথাটা, ঠিক আছে? তো আচ্ছা যাই হোক, দেখেন আমরা কিন্তু তার অ্যাকাউন্টে প্রবেশ করছি, ঠিক আছে? তো এখন দেখেন তার পার ডে ইনকাম কিন্তু কত ছিল, $52, ঠিক আছে? তো $52 কখন উইথড্র করছে এখানে সব দেখতে পারবেন। এই দেখেন উইথড্রোতে আমরা ক্লিক করলাম, এই দেখেন আজকে কিন্তু $52 সে উইথড্র করছে। আজকে, বাট গতকালকে দেখেন কত উইথড্র করছিল, ওই যে আমাদের যে গত আপডেটে কি 8 দিন যাবত অফ ছিল, ওই 8 দিনে কিন্তু তার প্রপারলি অ্যাকাউন্টে কিন্তু ডলারটা দেওয়া হয়েছে। হ্যাঁ, কোনো অ্যাকসেন্ট কিন্তু লরচর হয় না, তার কিন্তু প্রপারলি টাকাটা দিয়ে দেওয়া হয়েছে এখানে। তো এই দেখেন সে কবে উইথড্র মারছে, এই দেখতে পারবেন এখানে। আজকে কত তারিখ, আজকে 21 তারিখ আপনার, ঠিক আছে? আজকে কিন্তু এটা উইথড্র মারছে। ওকে, তো দেখেন কত ডলার মারছে, সে এখান থেকে মারছে আপনার $52, ঠিক আছে? তো এটা আজকে মারছে। তো এরকমের এখানে প্রপারলি সব ডেট A to Z দেওয়া আছে। সে কিন্তু রোজই মারে, হ্যাঁ, রোজ কিন্তু একবার করে সে এখান থেকে উইথড্র মারে। তো দেখেন ভাই, আসলে একটা জিনিস আপনারা বোঝার ট্রাই করবেন যে এখানে সিস্টেমটা আগে দেখবেন, বুঝবেন, তারপরে কি একজনের সাথে কথা বলবেন, ঠিক আছে ভাই? তো আসলে ভাই এইটা অনেকে আবার মানে একটা কথা বলেন যে ভাই এখানে আমাদের উইথড্র সিস্টেমটা কেন, উইথড্র কেন ভাই, উইথড্রোর বাংলা কি ভাই? উইথড্রোর বাংলাটা যদি আপনি বুঝতে পারেন আর ক্লেমের বাংলা কি আপনারা বুঝলে তখন আপনারা নিজেরাই বুঝবেন ভাই। অনেকে বলে ভাই আমরা ক্লেম সিস্টেমে কাজ করবো, বাট উইথড্রোতে না, উইথড্রো বাংলা প্রজেক্ট। ভাই উইথড্রোর বাংলাটা কি আর ক্লেমের বাংলাটা কি একটু আপনারা একটু বলবেন, ঠিক আছে? তো এই হলো মূল কথা। আর দেন আরেকটা জিনিস আমি দেখাই, এখানে আমাদের এতদিন যাবত যে আমাদের ওয়েবসাইটটা আপডেট ছিল কেন, আমাদের এই সাইডে কি আমাদের এই যে সিবিটি টোকেন এইটা ছিল না। হ্যাঁ, এই বাটনটা অ্যাড হয়েছে, আর ওই সাইডে কি আরেকটা পেজ শো করতেছে। দেন ওই পেজে আমি একটু যাই, দেন এটা প্রপারলি আমি এখন পর্যন্ত কাজ সম্পর্কে জানি না। তো এটা বিস্তারিত জানার পরে হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো, বা তার আগে না। তো আমি আগে একটু দেখাই, পেজটা একটু যাই। হ্যাঁ, এটা কিন্তু আমাদের সিবিটি টোকেন। ওকে, তো এই দেখেন আগে কি ছিল ওয়ালেট, বাট এখানে কি টোকেন লেখা। ওকে, তো আমরা এখানে প্রবেশ করি, দেখি
এখানে সিস্টেমটা কীরকম এই সেম রকমেরই, বাট এখানে একটু অন্য রকমের সিস্টেম। হয়তো বা এটা আমি প্রপারলিভাবে জানি না, বাট এই যে এইটা আমাদের লঞ্চ হয়েছে। ওকে, তো এইটার জন্য এতদিন আপডেটে ছিল, তো এখন হয়তো আপডেট শেষ। তো তো এখন আর কি আমরা এখানে আমরা আগের মতন কাজ করতে পারতেছি। এটাই হলো ভাই আজকের ভিডিও, ঠিক আছে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, যে ভাই এই সিস্টেমটা আমি বুঝতে পারলাম না, এই সিস্টেমটা আমাকে বুঝিয়ে দেন, অবশ্যই আপনাকে বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, নো প্রবলেম, কোনো পেইন নেই, ঠিক আছে। তো আপনারা ধৈর্য সহকারে এখানে কাজ করবেন। আর যদি কারো কোনো কিছু জানার থাকে, তো সেক্ষেত্রে আমার নিচে টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া হলো, তো আপনারা অবশ্যই আমাকে নক করবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনার প্রশ্নটা সলভ করে দেওয়া হবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ, সব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।